মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু একটা মেশিন যদি 100 জনের কাজ করতে পারে, তাদের রিপ্লেস করতে পারে, তাহলে সেই মানুষগুলোর ফ্যামিলির কি হবে? আপনাকে আর কতবার থ্যাংক ইউ বলবো আমি জানি না, তবে এই দিনটা আমার জীবনের আজকে সেরা দিন। আপনি আমার এক কথায় সবাইকে নিয়ে আমাদের এই অন্নপূর্ণা পুজোতে এসে আমাদের আনন্দ 10 গুণ বাড়িয়ে দিয়েছেন স্যার। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুমি এতটা খুশি হয়েছো সেটা দেখে আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। গুড মর্নিং। গুড মর্নিং। তোমাকে যেটা বলার ছিল সেটা তুমি একবার তোমার ফাইলটা বার করো, যেটা রিসেন্টলি আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। বলছি যে মিনিস্ট্রি ফোন করেছি। এক মিনিট। হ্যালো স্যার, বলুন। হ্যাঁ, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমাদের সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পাবলিক সেক্টরে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড স্যার। হ্যাঁ, আমি সব রেডি করে আপনাকে জানাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ, ভালো থাকবেন। মীরা, বলছি তুমি একটু ইনভেস্টারদের ব্যাপারটা দেখে নিও, কোনো পয়েন্ট যেন বাদ না যায়। স্যার 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 এটা কথা বলার ছিল স্যার। আমি প্রফেসর গোস্বামী স্টুডেন্ট, আপনি ওনাকে চেনেন? এক মিনিট, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন কি? কারণ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এসআর কিন্তু কারোর সাথে কথা বলে। এক মিনিট, আপনি কার কথা বললেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ডক্টর পরিমল গোস্বামী, তার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। উনি তো শুধুমাত্র সায়েন্টিস্ট নন, একজন জ্ঞানী উদার মনের মানুষ। আমি ওনার স্পিচ শুনেছি, খুব ইন্টারেস্টিং। স্যার আপনি যদি আমাকে একটু সময় দেন। ইয়া শিওর, কাম ইয়া কাম। কিঙ্কো, আমার কেবিনে এসো। শ্রুতি। ইয়েস ম্যাম। বাইরের লোক অ্যাপার্টমেন্ট ছাড়া অফিসের ভেতরে কি করে ঢুকছে? ম্যাম উনি বললেন উনি স্যারকে চেনেন আর রেফারেন্সও আছে, তাই তো। স্যারকে চেনেন, রেফারেন্স আছে বলে অফিসে ঢুকিয়ে দিলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া? আমি বুঝতে পারছি না, নতুন কাজ করছো নাকি? এরকম বাইরের একটা মেয়ে এখানে এসে পুরোটা নিজের গুছিয়ে নিল, আর তোমরা শোনো, এরকম মিস্টেক যদি আর হয় চাকরিটা থাকবে না, মাথায় রেখো। সরি ম্যাম, আর ভুল হবে না। স্যার আমি যে মেশিনটা ইনভেন্ট করেছি এটা ঘন্টায় অ্যাপ্রক্সিমেটলি 22টা প্যাকেট প্রডিউস করে, ম্যানুয়াল লেবারের দ্বিগুণ কার্যকর। দ্বিগুণ? হ্যাঁ স্যার, 100 জন লেবারকে রিপ্লেস করতে পারি মেশিনটা। মানে 100 জন লেবার বাড়িতে বসে থাকবে? হ্যাঁ স্যার, তাদের তার কোনো কাজে লাগবে না। কিঙ্কর, তুমি মীরা আর অপর্ণাকে একবার ডেকে পাঠাও তো। হ্যাঁ, একটু মীরা ম্যাডাম আর অপর্ণা ম্যাডামকে পাঠিয়ে দাও, কনফারেন্স রুমে পাঠিয়ে দাও। আসবো স্যার? এসো, কামিন অপর্ণা, বসো। আচ্ছা, ও বিশ্ব রায় চৌধুরী, একজন সায়েন্টিস্ট। উনি একটা যন্ত্র ইনভেন্ট করেছে আর কি, যেটা 100 জন লেবারের কাজ করে দিতে পারে। আমাদের প্রোডাকশন অনেক বেড়ে যাবে খুব কম সময়। তোমার কি ওপিনিয়ন মীরা? আমার তো মনে হয় এটা দারুণ একটা ব্যাপার, কারণ একটা মেশিন যদি 100 জন লেবারকে রিপ্লেস করে দিতে পারে তাহলে তো আমাদের কোম্পানির প্রফিট, অ্যান্ড অলসো হিউম্যান মেড প্রোডাক্ট আর মেশিন মেড প্রোডাক্টের এররও কম হবে। সো সব মিলিয়ে ইনফ্যাক্ট কোয়ালিটি কন্ট্রোলও ম্যানেজ করা সম্ভব। আই থিঙ্ক ইটস আ গ্রেট ডিল, ইনভেস্ট করাই উচিত। আমার একটা কথা ছিল স্যার। এখানে তো তোমাকে কেউ কথা বলতে বলেনি।
তোমার কথা তো কেউ শুনতে চায় না। হোল্ড অন মীরা, আমি তোমাদের দুজনের পার্সপেক্টিভ জানতে চাইছি, তাই জন্যই তোমাদের এখানে ডাকা। কি বলো অপর্ণা, কি তোমার কি ওপিনিয়ন? স্যার এইসব শুনে যা বুঝলাম, মেশিন আমাদের হেল্প করতে পারে, কিন্তু একটা মেশিন যদি 100 জনের কাজ করতে পারে, তাদের রিপ্লেস করতে পারে, তাহলে সেই মানুষগুলোর ফ্যামিলির কি হবে? তারা খাবে কি? এটাই তো তাদের রুটি রুজি রোজগার। তাদের জীবন তো প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে। মানুষ যেমন কখনো যন্ত্র হতে পারে না, যন্ত্র সেরকম মানুষের কাজকে রিপ্লেস করতে পারে না। এইভাবে ভাবলে তো স্যার একটা জায়গাতে আটকে যেতে হবে। সময় যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তালে তাল মিলিয়ে তো চলা যাবে না। এক্স্যাক্টলি মাই পয়েন্ট টু। কারণ এখানে আমরা বিজনেস করতে এসেছি, চ্যারিটি তো নয়। অ্যান্ড আমরা যে যুগে এখন আছি উইথ দিস অ্যাডভান্সমেন্ট, কিছু না কিছু তো স্যাক্রিফাইস আমাদের করতেই হবে। ওই যে কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। এক্স্যাক্টলি। আর অপর্ণা, তোমার এই মিডল ক্লাস মেন্টালিটিগুলো এখানে প্লিজ ডিসকাস করো না, বিকজ এখানে বিজনেস নিয়ে আলোচনা হচ্ছে আর ব্যাপারটা পুরো অন্যরকম। এটা অনেক বড় একটা ব্যাপার। সো মিশো, তোমার ইনভেনশনকে আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি। তোমার 10টা মেশিন আমরা কিনি। স্যার আপনি 10টা মেশিন নেবেন? আর ইস্যুর স্যার? ভাই স্যার, আগে একটা মেশিন নিই, তারপর সেটা কিভাবে কাজ করে, তারপর অ্যাক্টিভিটি একটু টেস্ট করি, তারপর না হয়। হ্যাঁ, আমরা 10টা মেশিন কিনবো, কিনে সেগুলোকে গোডাউনে আগে রেখে দেবো। স্যার 10টা মেশিন কিনে ফেলে রেখে দেবেন কেন স্যার? স্যার মেশিনগুলো খুব ইউজফুল স্যার। আপনি যদি বলেন আমি ফ্যাক্টরিতে কিন্তু ডিরেক্টলি ইনস্টল করে দিতে পারি। মিশো, আমি এমন কোনো মেশিন কিনবো না যেটা 100 মানুষের কাজ খেয়ে নিতে পারে। আমি মেশিনগুলো ইনস্টল করার জন্য কিনছি না। স্যার তাহলে এতগুলো মেশিন আপনি কেন কিনছেন স্যার? দেখো বিশ্ব, আমি যদি না কিনি তাহলে অন্য কেউ কিনবে, আর অন্য কোম্পানি তাদের স্টাফদের বের করে দিতে 2 মিনিট সময় নষ্ট করবে না। স্যার তাহলে কি বলছেন আমার ইনভেনশনটা ভুল হলো? না না, একদম না। ভুল কেন হবে? তুমি খুব ভালো কাজ করেছো, কিন্তু তুমি যেভাবে এটাকে ব্যবহার করতে চাইছো সেটা কোথাও ভুল হচ্ছে। সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না। দেখো, অপর্ণা একটা কথা ঠিক বলেছে এখানে, যে মেশিন মানুষকে হেল্প করবে, কিন্তু সেই মেশিনে যদি মানুষকে রিপ্লেস করে দেয় তাহলে বিপদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।